যাইতেছি রোড ফাঁকা আছে, যানজট নাই। তারপরে আগে ভাগে যাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট, কে কার আগে যাইব, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এখন ঠান্ডা মাথা আস্তে ধীরে যাইতেছি, শান্তি মতো যাইতেছি, কোনো সমস্যা যাতে না হয় এই কারণে। ভাড়ার বিষয়, ভাড়া তো আগে ভাড়া নিলে বেশি, এই কারণে যাইতেছি না। এখন ভাড়া কম নিলে আগের তুলনায়। টিকিটে দেয় না ভাড়া, তো প্রত্যেকটা কাউন্টারে জিজ্ঞেস করি টিকিট আছে কিনা, কয় নাই নাই, এটাই বলে। ভাড়ার ব্যাপারে কথা হয় না, ভাড়া একটু বেশি যাচ্ছে, 800 টাকা চাচ্ছে, 550 টাকার ভাড়া 800 টাকা চাচ্ছে। মন্ত্রী তো বলছে যে ভাড়া কমে আছে। না, ভাড়া কম কিসের, 550 টাকার টিকিট 800 টাকা, বেশি না? মন্ত্রী মহোদয় তো বলতেছে যে ভাড়া কম আছে। ওরা তো বলবে, ওরা কি খোঁজ খবর রাখে সব কিছু? থেকে উত্তরণের উপায় কি? অনেক বড় কাজ করতে হবে, চাঁদাবাজি বা সিন্ডিকেট ভাঙতে হবে। গাড়িগুলোর সিন্ডিকেট যেটা, এটা ভাঙতে হবে। এখন এরা করে, রাজনৈতিক নেতারাই করে। আগে ছিল আওয়ামী লীগের, এখন আসছে যেই দল আসছে ওরাই সিন্ডিকেট করে এগুলা করতেছে। আর যদি অ্যাকশন সাথে সাথে যদি ওদের সৎ উদ্দেশ্যই থাকতো, তাহলে তারা সাথে সাথে অ্যাকশন, রোড পারমিট বাতিল চিরস্থায়ীর জন্য, তাহলে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এটা তো করবে না তারা, তাদের স্বার্থ আছে এখানে, আন্ডারগ্রাউন্ডে স্বার্থ আছে। জনগণের এক কথা বলে, কিন্তু বিতর্কতা আরেকটা কাজ করে। তারা তো বলছে কোনো সিন্ডিকেট নাই। কে বললো নাই? তারা কি একটা অ্যাকশন দেখাইছে? কোনো গাড়ির বিরুদ্ধে একটা অ্যাকশন গেছে এই পর্যন্ত? কয়টা গাড়ির রোড পারমিট বাতিল করছে? এরকম কয়েকটা গাড়ির স্থায়ীভাবে রোড পারমিট বাতিল করুক, অটোমেটিক সোজা হয়ে যাবে। কিন্তু তারা তো মুখে বলে, কাজে করে না। ভাড়া চাচ্ছে বেশি, তা জানি না, ঈদ উপলক্ষে হয়তো। আগে কত দিয়ে যাবে? আগে যেতাম 600 টাকা, এখন 850 টাকা চাই। মন্ত্রী তো বলছে ভাড়া কম আছে। হ্যাঁ, মন্ত্রী মহোদয় তা সঠিক জানা হয় না, কিন্তু ওনারা বলতেছে স্বাভাবিক আছে। এখন স্বাভাবিক পাচ্ছি না তো আমরা। কি হয়রানিটা হচ্ছে? হয়রানি বলতে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি টিকিটের মূল্য বেশি বলছে। এটা উত্তরণ বলতে এখন ভাড়াটা কম হলে ভালো হয়। ভাইয়া ওই বন্ধুকে রাখে। ঈদের আগে প্রচুর ভিড়, যেই ভিড়, এত ভিড়ের কারণে বাচ্চা কাচ্চা লইয়া তো যাওয়া সম্ভব না। এখন যে না আসছি তাও তো এই একই অবস্থা, এক টিকিট পাওয়া যায় না, এক হলো ভিড়। এই ঈদের আগে যাওয়া আর ঈদের পরে যাওয়া একটা সমান হয়ে গেছে, এখন সমস্যা পড়ে গেছে। টিকিটের ভাড়া তো কিশোরগঞ্জ আসতে আপনার 400 টাকা করে টিকিট ভাড়া। আগে তো ছিল 300 টাকা, 250 টাকা, 300 টাকা। এখন 300, 350 টাকা ছিল, এখন বর্তমানে 400 করছে। সরকারি ভাড়া কত নির্ধারিত তা বলতে পারি না, কিন্তু অনেক দিন যাবত যাই না তো, এখন যাইতে আছি একই 400 টাকা ভাড়া চাই। এখন ভাড়া কম থাকলে এখন টিকিট কাউন্টাররা যা এই নির্ধারিত করে তাই তো ভোগান্তিতে যাত্রীরা পড়ে যাইতে ইচ্ছ হইব, যেহেতু গন্তব্যে পৌঁছান লাগবো। এই জন্য না পৌঁছলে তো আরই না, যাওয়ান লাগবেই। এখন সরকার যেটা বলতে আছে সেটা যদি ঠিক রাখে, তাহলে তো বাস কোম্পানির মালিক, কাউন্টার কোম্পানির মালিকরা ঠিক রাখবে। যাত্রীরা তো 1000 বললেও ঠিক হইবে না। যাত্রীরা যদি বলে যে ভাড়া কম, হ্যাঁ যেটা করছে ওইটাই, আর কমে তো আর হেরা যাইব না, তাও তো সম্ভব না যাওয়া। এটা সম্ভব যদি প্রশাসন বা হেরা যদি ঠিক করে, তাইলে সম্ভব, এছাড়া তো আর সম্ভব না।
আসলে ভাড়ার বিষয়টা আমি যতটুকু জানতে পারছি বা আমার আত্মীয় স্বজন আমি পাঠাইছি, ভাড়া তারা কৌশলে বেশি নিচ্ছে, যে ভাড়া নেওয়ার কথা আগে আমি গোপালগঞ্জ গেছি 400 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে, এখন সেটা 700 টাকা করে নিচ্ছে। এটা মানে টিকিট তারাই আগে কিনে রাখে, তারা দেখায় যে দেখেন জনগণ বাড়ি যাওয়ার জন্য তারা বেশি দিয়ে নিচ্ছে। আসলে এটা না, আমি বলবো না যে আমি 200 টাকা আপনাকে বেশি দিয়ে যাই। হ্যাঁ, ঈদ উপলক্ষে যদি কেউ নিতে চায় সেই হিসেবে দেখা যায় যে না দাবি করছে বা খুশি হয়ে 10 টাকা বেশি দেয়, 50 টাকা বেশি দেয়, এটা কিন্তু 200 টাকা তো কেউ বেশি দিবে না বা দেওয়ার কথাও না। অতএব তারা বেশি নিচ্ছে, এইভাবে নিচ্ছে কৌশলে। রোড থেকে টঙ্গী তো নর্মালি ভাড়া 60 টাকা করে রাখে, এখন ঈদের বাজারে এখন 70 টাকা করে রাখতেছে ওরা ভাড়া। তো ভাড়া বেশি রাখতেছে ওরা, ঠিক আছে। তো আমরা আরও যানবাহনে যারা চলাচল করি সবসময় তো চলাচল করি, নর্মালের থেকে বেশি ওরা সবসময় ভাড়া রাখে এখন এই সিজনে। তো এটা আমাদের না ওরা ভাড়া নিচ্ছে বেশি, ওরা 10 টাকা 20 টাকা বাড়ায় নিতেছে, ঠিক আছে। বাসের মধ্যে তো ওরা 80 টাকা করে ভাড়া চাইছে, যখন যাত্রীর সঙ্গে লাগছে পরে ওরা 10 টাকা কমে 70 টাকা করে রাখতেছে। যাওয়া হয় না, এই যে জ্যামজট থাকে, অনেক হয়রানি হইতে হয়, তাই ঈদের পরে যাচ্ছি। জানি ভাড়ার এখনো বলতে পারলাম না, কাউন্টারে যাইতে পারি না এখনো, শিওর সিরিয়ালে আছি, ভাড়াটা এখনো করতে পারি নাই। আমাদের এখানে ভাড়া 350-400 টাকার মতন ভাড়া এমনি লোকাল নেয় সবসময়।